নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে দেখেছিলাম পরের দিন সকালে অফিসে শাওয়ের বান্ধবী শাওকে বলে, ওই মেয়েটা তো তোমার জায়গা নিয়ে নিয়েছে, তুমি এবারে অন্য রুম দেখো, তুমি আর কোনো পাত্তাই পাবে না। তখন শাও বলে, আমি কেন অন্য রুম দেখব? শান শুধুমাত্র আমার বস, আর অন্য কিছু না। এই কথাটা শান পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এরপর শান শাওয়ের কাছে চলে আসে। সে বলে, যে তোমাকে বিরক্ত করবে তুমি এসে শুধু আমাকে বলবে। শাও একটু অবাক হয়েছিল, কারণ সবাই জানতো তার এবং শানের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু এই ব্যাপারটা একদমই সত্যি না। সে সেখান থেকে চলে যায়। শান তার মায়ের সাথে ফোনে কথা বলে, মা তুমি যদি চাও আমি ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু ও কেন আমার কাজে ডিস্টার্ব করছে? এই কথাটা শাও শুনে নিয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তো তার প্রকৃত গার্লফ্রেন্ড নয়, কেন আমি কষ্ট পাচ্ছি? আমাদের মধ্যে কোনো কিছুই নেই। প্রেজেন্টের শানের অ্যাসিস্ট্যান্ট শানকে বলে, বস আমি একটা কথা নোটিশ করেছি, সেটা আমি আপনাকে বলতে চাই। যেদিন থেকে আপনাদের এঙ্গেজমেন্ট কথাটা প্রকাশিত হয়েছে সেই দিন থেকে আমি শাওকে খুব দুঃখী দেখছি এবং তার কাজেও মন লাগছে না। এই কথাটা শোনার পরে সে খুব রেগে যায় এবং সোজা ওই মেয়েটার কাছে গিয়ে পৌঁছে যায়। তুমি কোম্পানির কোনো এমপ্লয়ি নও, তুমি এখান থেকে কেটে পড়ো, আর কোনো দিন এখানে আসবে না। শুধুমাত্র শাও আমার গার্লফ্রেন্ড, আর অন্য কেউ না। শান থেকে কোম্পানি থেকে বের করে দেয়, কারণ সে শাওয়ের ব্যাপারে মার্কেটে উল্টোপাল্টা কথা ছড়াচ্ছিল। এরপর ওই মেয়েটা শানের সাথে কথা বলতে যায়। সে বলে, তুমি যদি শাওকে কোনো রকম কিছু বলছো তাহলে দেখবে আমি তোমার কি করি। সে আমার গার্লফ্রেন্ড, তুমি আমার কেউ না। শান শাওয়ের কাছে চলে আসে। শাওকে বলে, আমাদের কোনো এঙ্গেজমেন্ট হয়নি, এই কথাটা তোমার বেস্ট ফ্রেন্ড মার্কেটে ছড়িয়েছে। সে বলে, তুমি আমাকে ইগনোর কেন করছো? তাহলে ওই মেয়েটা তোমাকে প্রতিদিন লাঞ্চ দিতে আসে কেন? তুমি তো খুব মজা করে খাও। আরে বাবা, আমি ওটা খাই না, আমি ওটা ডাস্টবিনে ফেলে দিই। যে তোমাকে বিরক্ত করে তুমি তাদের ব্যাপারে আমাকে কেন বলো না? তাহলে এটা কোনো ব্যাপার নয় যেটার জন্য আমি তোমাকে বিরক্ত করব। এটা শোনা মাত্রই শানের মনটা ভেঙে যায়। সে পুরো অবাক হয়ে যায়। শাওয়ের প্রতি তার ভালোবাসা আরো গভীর হয়ে যায়। মনে হচ্ছে যেন শাও শানের ফিলিংসটা কোনো রকম ভাবে বুঝতে পারছে না। রাত্রি হয়ে গেছে, শান এখনো বাড়ি ফিরছে না। শাও চিন্তা করতে থাকে। সে বলে, এখনো সে কেন বাড়ি ফিরছে না? অনেক রাত অবধি তার অপেক্ষা করতে থাকে। তার ঘুম আসছিল না। সকাল হয়ে গেছে, শান তার রুমে এখনো আসেনি। শাও মনে মনে ভাবতে থাকে, শান এখনো কেন এলো না? নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে। অফিসে পৌঁছে শানকে জিজ্ঞেস করে, তুমি কালকে রাত্রিবেলা কোথায় ছিলে? শান বলে, আমি অফিসে ছিলাম। সে বলে, তুমি সারা রাত্রি অফিসেই ছিলে? আরে বাপরে, আমি তো অন্য কিছু ভাবছিলাম। শাও তার জন্য চিকেন প্যাটিস নিয়ে আসে, সেটা তাকে দিয়ে দেয়। শান বলে, তুমি এটা ফেরত নিয়ে যাও, আমার এটা একদম পছন্দ না। এই কথাটা শোনা মাত্রে শাও সেখান থেকে দুঃখী মনে বেরিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিল, কতটা খারাপ মনের মানুষ, কতটা পাথর হৃদয়। আমি কত আনন্দ করে নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছি, অথচ সে দেখো আমাকে ফিরিয়ে দিল এটা না খেয়ে। শাও কোনো রকম ভাবে চিন্তা করতে পারছিল না আসলে শান তার কোন কথাটায় এত রেগে আছে, সে তাকে কেন ইগনোর করছে। রাত্রিবেলা সমস্ত বন্ধু বান্ধব একটা জায়গায় উপস্থিত হয়। তাদের পার্টি চলছিল। শাও মদ খেতে খেতে মাতাল হয়ে যায়। তার সমস্ত বন্ধু বান্ধব বলছে, ম্যাডাম আর খেও না। সে মাতাল অবস্থায় বলতে থাকে, সে নিজেকে কি ভাবে? সে জানে না আমি কি? ওই বাঁদরটাকে মোটেও ভয় পাই না। আমার সামনে এসে যায় তাহলে আমি তাকে কাঁচা চিবিয়ে খাবো। এরপর সে যখন পেছন ঘুরে তাকায় তার মাথাটা ঘুরে যায়। সে অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, আরে বাপরে, এটা আমি কি করে দিয়েছি? এরপর সে মাতাল হয়ে ওখানে বসে পড়ে। শান পেছন থেকে উঠে এসে শাওকে কোলে তুলে নেয় এবং অন্যান্যদের বলে, তোমরা তোমাদের পার্টিটা এনজয় করো, আমি একে নিয়ে যাচ্ছি। শাও চিৎকার করতে থাকে, বলে, আমাকে যেতে দাও, তোমার নজরটা খুবই খারাপ। আরে শান তুমি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম অন্য কেউ। আচ্ছা
তুমি এসেছো, ঠিক আছে, তুমি আমাকে যেতে দাও। এরপর সান শাওকে বলে, ঠিক আছে, আমি তোমাকে আর একটা চান্স দিতে চাই, তুমি আমাকে সরি বলে দাও। এরপর শাও শানকে বলে, সরি বস, আমার ভুল হয়ে গেছে। এরপর বলে, তুমি সরে যাও, আমার বমি পাচ্ছে। সান সরে যায়। শাও হাসতে থাকে, বলে, আমি তো মিথ্যে কথা বলছি, তুমি তো ভয় পেয়ে গেলে, যেটার ভয় ছিল সেটাই হলো। এরপর শান শাওকে জোর করে গাড়ির ভেতরে তুলতে যাচ্ছিল, সেই সময় শাও শানের প্যান্ট ও গাড়িতে বমি করে অজ্ঞান হয়ে যায়। শান শাওকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছে শান সত্যিকারের মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। মনে মনে সে হাসতে থাকে। সে যখন বাড়ি পৌঁছে যায় তখন শান শাওকে বলে, তুমি আমাদের পার্টিটা কেন এনজয় করতে দিলে না? পরের দিন সকালবেলা শাও যখন ঘুম থেকে ওঠে তখন দেখে তার কাপড়টা চেঞ্জ আছে। তার মানে তার কাপড়টা শান চেঞ্জ করেছে। সেটা আর বা কে করতে পারে? শান ছাড়া আর কেউ না। সে রেগে ওঠে এবং শানকে বলে, তোমার মতো নোংরা ছেলে আমি একটাও দেখিনি। সে হাতে একটা লাঠি নিয়ে শানের দিকে এগোতে থাকে। সেই সময় শান ঘুরে বলে, গতকাল রাত্রিবেলা তুমি আমার গাড়িতে এবং আমার জামায় বমি করেছিলে, তুমি অজ্ঞান ছিলে। সেই সময় তোমাকে আমি বাড়ি নিয়ে এসেছি। তুমি যে গাড়িটা এবং আমার জামা প্যান্ট খারাপ করেছো তার দাম কে দেবে? হিসাব বরাবর। এরপর শাও হেসে বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারটা ভুলে যাচ্ছি, তুমি ওই ব্যাপারটা ভুলে যাও। শাও অনেক চেষ্টা করে যাতে শানের মুডটা ঠিক করতে পারে। শান তাকে বলে, তুমি আমার গাড়িটা পরিষ্কার করে দাও, এটাই তোমার সাজা। তুমি যদি এটা না করতে চাও তাহলে তুমি আমাকে বলো, গতকাল রাত্রিবেলা তুমি এত কেন মদ খেয়েছিলে? তোমার কিসের এত দুঃখ? শাও ভাবে, তুমি আমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করলে? ঠিক আছে, এটার উত্তর আমি দেব না, আমি তার বদলে তোমার গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি। সে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। সে এক জায়গায় বসে আছে এবং মাথায় হাত দিয়ে বলতে থাকে, সে আমাকে এরকম প্রশ্ন কেন করলো? নিশ্চয়ই সে কিছু একটা জানে, আমি একটু বেশি চিন্তা করছি। এরপর শান শাওয়ের কাছে চলে আসে, তাকে বলে, ওই মেয়েটা, এখনো গন্ধ আসছে গাড়ি থেকে, নিশ্চয়ই তুই ভালো করে পরিষ্কার করিসনি, যা গাড়িটাকে আবার পরিষ্কার কর। শাওকে লজ্জায় ফেলে শান খুবই গর্ব মনে করছিল। নিজেকে বলতে থাকে, কুকুর বিড়াল ছাগল ইতর কোথাকার, গাড়িটা তো পরিষ্কার, তুই কি দেখতে পাচ্ছিস না? অন্ধ কোথাকার, গাড়িটা তো পরিষ্কার আছে, আপনাকে আমি দেখতে পাইনি? ওই কথাগুলো তো আমি নিজেকে বললাম, আমি নিজেকে নিয়ে সবসময় এরকম বলতে থাকি। গাড়ি থেকে অনেক গন্ধ আসছে, আপনি একটু সাইড হয়ে যান, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। শাও বলে, আমার কাজ তো হয়ে গেছে, আমি এখান থেকে যাই। শানকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমার মা আমার পেছনে পড়ে আছে, আমাকে সাহায্য করো। মাকে একটা মিথ্যে কথা বলতে হবে, আমাদের মধ্যে যেরকমটা চলছে সেটা চলতে দাও। কথাটা শোনার পরে শাও বলে, তুমি খুব সুন্দর অ্যাক্টিং করো, মিথ্যে পুরোটাই মিথ্যে, মিথ্যে কথাটা কত ভালোভাবে বলতে পারো। মা জানে না যে আমাদের রিলেশনটা পুরোটাই মিথ্যে। অন্যদিকে দেখতে পাই সুশি লুকিয়ে তাদের দুজনের কথাবার্তা শুনে নেয় এবং মোবাইলে রেকর্ড করে নেয়। ওই মেয়েটা ভিডিও ক্লিপটা ভাইরাল করে দেয়। অ্যাসিস্ট্যান্ট শাওকে ওই ভিডিও ক্লিপটা দেখায়। ভিডিও ক্লিপটা দেখার পরে সে অবাক হয়ে যায়, সে খুব দুঃখী হয়। শান জানতে পারে, সে সঙ্গে সঙ্গে শাওয়ের কাছে চলে আসে, তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি, একদম কিছু হবে না। সে শাওয়ের হাতটা ধরে অফিস থেকে তার বাড়িতে নিয়ে যায়। তাকে বলে, তুমি কেন চিন্তা করছো? তোমাকে একদম টেনশন নিতে হবে না, এতে তোমার কোনো দোষ ছিল না, আমি এগুলো করতে বলেছিলাম, তুমি একদম চিন্তা করো না, আমি মাকে সমস্ত কিছু বলবো। সেই সময় তার মায়ের ফোন সেখানে চলে আসে। সে খুবই রেগেছিল এবং অফিসে আসার জন্য বেরিয়ে পড়ে। পর শান শাওকে বলে, আমি বাড়িতে মার সাথে দেখা করে আসছি, আমি যদি না যাই তাহলে মা তোমাকে আবার বিরক্ত করবে, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। শাও অনেক চিন্তায় ছিল, সে অনেক চিন্তা করে। এরপর সে নিজের মনকে প্রশ্ন করে,
আমি শাওয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব, তার সাথে আর কখনো দেখা করব না। সান চলে যায়। সান চলে যাওয়ার পর ওই মেয়েটা আসে, তাকে বলে আমি প্রথম থেকেই জানতাম তুমি তার ফেক গার্লফ্রেন্ড। সে তাকে অনেক খারাপ কথা বলে। সুশি শাওকে বলে তুমি একা না, এরকম তার অনেক গার্লফ্রেন্ড আছে, এবার তুমি মানে এখান থেকে কেটে পড়ো। অন্যদিকে সান তার মাকে বলে মা, ওই মেয়েটা আমার টাইপের নয়, তুমি এই কথাগুলো ভুলে যাও এবং আমাদের বিরক্ত করো না, আমাকে এক্ষুনি যেতে হবে। শাও আমার জন্য অপেক্ষা করছে। তার মা তার ফিলিংসটা বুঝতে পেরে গেছে। সে একদম নিশ্চিন্ত তার ছেলে প্রেমে পড়েছে। সে চিন্তা করতে থাকে মেয়ে যেই হোক না কেন, তার তো শুধু বৌমারই দরকার। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট শাওকে বলে তুমি 2-3 দিন অফিসে এসো না, কারণ সবাই তোমার ব্যাপারে কথা বলছে, তোমার খারাপ লাগবে শুনতে। শাও কান্না করতে থাকে। সে মনে মনে বলতে থাকে আমি কি বোকা মেয়ে, আমি কেন তার কথা এত চিন্তা করছি এবং কাঁদছি। কোথায় সে আর কোথায় আমি, তার সঙ্গে কি আমার কোনোদিন পটে? সান যখন অফিসে চলে আসছিল সেই সময় ওই মেয়েটা সানের কাছে চলে আসে, তাকে জড়িয়ে ধরে, তাকে তার ফিলিংসটা বলে। সে বলে তুমি যা ইচ্ছা করতে পারো, আমার মনে তোমার কোনো জায়গা নেই। এরপর সে যখন বাড়ি চলে আসে তখন সেখানে একটা চিঠি দেখতে পায়। ওই চিঠিটা শাও লিখেছিল, সান আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি আমার এতটা খেয়াল রেখেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই খবরটা পড়ে সে খুব দুঃখ পায়। সে মনে মনে ভাবতে থাকে আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। শাও চলে যাওয়ার পরে সান খুবই রেগে যায়। কোম্পানির মেম্বারদের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। তাদের কোম্পানিটা ক্রমশ লসে যেতে থাকে। শাওকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে, বলে প্লিজ তুমি তাড়াতাড়ি অফিসে আসো, কারণ বস খুবই রেগে গেছে। বসের এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। কোম্পানির সমস্ত মেম্বারদের ওপর সে রেগে যায় এবং কোম্পানির পজিশনও আস্তে আস্তে ডাউনের দিকে থাকে। কোম্পানি লসে চলতে থাকে। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমাদের সবাইকে বাঁচাও। শাও অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আমার গ্রামের বাড়িতে আছি, আমি কিছু করতে পারবো না, আমি যেতে পারবো না। সেই সময় সেখানে সান চলে আসে। সে বলে আমি জানি তুমি কার সাথে কথা বলছিলে, আর লোকেশনটা শেয়ার করো, আমি তার কাছে এক্ষুনি যাচ্ছি। আর কি ছিল? সান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শাওয়ের সঙ্গে দেখা করার জন্য। সান মনে মনে ভেবে নিয়েছিল সে যদি ভালোবেসে থাকে জীবনে কাউকে, তাহলে সেটা হচ্ছে শাও। সান একটা জায়গায় দাঁড়িয়েছিল, শাও তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। সেই সময় সান শাওকে বলে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না। তারা একে অপরকে এক দৃষ্টিতে তাকাতে থাকে, যেন পুরনো প্রেম আবার ফিরে চলে এসেছে। সান বলে আমি তোমাকে কোনোদিন আর একবারও যেতে দেব না, তোমাকে আর কষ্ট দেব না। এরপর সান শাওকে জড়িয়ে ধরে। অবশেষে তারা একে অপরের প্রেমের আবার নতুন করে আবদ্ধ হয়েছে। তারা দুজন রেস্টুরেন্টে বসেছিল। সান শাওকে বলে তুমি প্রথমে বলো, তুমি আমাকে না বলে কেন চলে এসেছো? তাদের দুজনের মান অভিমানের পালা শুরু হতে থাকে। তুমি আমাকে গুড বাইও পর্যন্ত বলনি। আমি ভেবেছিলাম আমি আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। এরপর শান শাওকে বলে শাও আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেই সময় শাওয়ের মোবাইল বেজে ওঠে। শাওয়ের ভাই কল করে। শান কোনো রকম ভাবে তার কথাটা আর বলতে পারে না। শাও বলে আমাকে এবারে বাড়ি যেতে হবে। শান বলে ঠিক আছে, চলো তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তারা যখন বাড়ি পৌঁছে যায়, শান শাওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? এখানকার পরিস্থিতিটা খুবই খারাপ আছে। এরপর শান শাওকে বলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি সত্যি কথা বলবে, ঠিক আছে? শান শাওকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? শাও লজ্জায় মাথা নিচু করে বলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। শাও লজ্জায় লাল হয়ে যায়। শান বুঝতে পেরে যায়। এরপর শাও তার বাড়িতে চলে যায়। সে লজ্জায় মনে মনে প্রশ্ন করতে থাকে, সে কিছুতেই বিশ্বাস করতে পারে না শান তাকে ভালোবাসে। শান প্রপোজ করবে। পরের দিন শান শাওয়ের বাড়িতে চলে আসে।
মজার ব্যাপার হলো তাদের ভালোবাসা সবেমাত্র শুরু হয়েছে এবং তাদের ভালোবাসাটা আরও গভীর হতে যাচ্ছে। অবশেষে সান মনে মনে ভাবতে থাকে, ও হ্যাঁ, আমার তো একটা কোম্পানিও আছে, যেতে হবে। তারা একে অপরের থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু তাতে কি হয়েছে, তাদের দুজনের কাছে মোবাইল আছে। তারা সারা দিন রাত চ্যাটিং করতে থাকে। পরের দিন সকালবেলা সানের মা শাওকে কল করে বলে, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? হ্যাঁ আন্টি, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। তার মা খুব খুশি হয়ে যায়। এরপর সানের অ্যাসিস্ট্যান্ট শাওকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, সানের কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো? অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি নিজে এসে দেখে নাও। এই কথাটা শোনা মাত্রই শাও ভয় পেয়ে যায়। সে তখনই ট্যাক্সি নিয়ে অফিসের দিকে রওনা দেয় এবং কান্না করতে থাকে। সে খুব চিন্তায় ছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সানের কিছু হয়নি তো? 6 ঘন্টা ট্যাক্সিতে আসার পরে সে তার বাড়িতে চলে আসে। এসে দেখে এখানে কিরকম অবস্থা। সান পুরো ঠিকই আছে। সান বাইরে বেরিয়ে বলে, এটা একটা সারপ্রাইজ ছিল। শাও কাঁদতে কাঁদতে বলে, তুমি এরকম ইয়ার্কি আমার সাথে আর কখনো করবে না। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। এরপর শাও এর আঙুলে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেয় এবং তাদের ভালোবাসাটা সম্পূর্ণ হয়। আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন।